লোকটি ভুলবশত ইলেকট্রিক চেন দিয়ে একটি গাছ কেটে ফেলে এবং সেই চেনটি হাতে নিয়ে দৌড়ে যেতে শুরু করে। ঠিক সেই সময় একজন কলেজ ছাত্র লোকটিকে দেখতে পায় এবং মনে করে যে লোকটি কোনো বিপজ্জনক খুনি। সবাই জোরে চিৎকার করতে থাকে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে থাকে। তখন একটি ছেলে সেই পথে দৌড়াতে থাকে। প্রথমে ছেলেটি ভাবে যে তার পেছনে খুনি ধাওয়া করছে, কিন্তু আসলে সেই লোকটি হর্নেট থেকে বাঁচার জন্য পালাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি বুঝতে পারে যে সেই লোকটি তার পিছু নিচ্ছে না, বরং সে নিজেই ভয় পাচ্ছে। কিন্তু তার আগেই ছেলেটি কিছু একটা বুঝতে পারে। সে একটি গাছের ডালের সাথে ধাক্কা খায় এবং ডালটি তার পেটের মধ্যে দিয়ে পার হয়ে যায়। সেখানে ছেলেটির মৃত্যু হয়। ছেলেটি বুঝতেও পারে না যে লোকটি শুধু হর্নেট থেকে পালাচ্ছিল। বাড়ি ফিরে এসে টাকারের মুখ পুরো ফুলে যায় এবং সে তার বন্ধু ডেলকে সবকিছু জানায়। এদিকে কলেজের অন্য ছেলেরা তখন সেই জায়গায় গিয়ে পৌঁছে যায় যেখানে তাদের বন্ধু মারা গিয়েছে। তারা মনে করে যে পাগল খুনিটা লাশটা ফেলে দিয়েছে তাদের হুমকি দেওয়ার জন্য। তখন তারা ক্ষোভে সবাই একসাথে পরিকল্পনা করে যে তারা প্রতিশোধ নেবে। অন্যদিকে টাকার ভাবে যাতে আর কেউ এই কাঠে আহত না হয়, তাই সে সব কাঠ তুলে একটি মেশিনে ঢুকিয়ে তা গুঁড়ো করে ফেলে। কিন্তু ঠিক তখন একটি কলেজ ছাত্র সেখানে এসে দেখে লোকটি কাঠ দিয়ে কিছু একটা লুকিয়ে রাখছে। তখন তার মনে হয় হয়তো এটার মধ্যেই তার বন্ধু আছে যে মারা গিয়েছে। রাগে ছেলেটি চাকু হাতে নিয়ে টাকারের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ভুলক্রমে মেশিনের মধ্যে ঢুকে যায়। টাকার তখন ছেলেটিকে ধরে টানার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই পাশে থেকে দুটি মেয়ে এসে এটা দেখে এবং তারা মনে করে যে খুনি নতুন আরেকজনকে মেরে ফেলেছে। টাকার অনেক কষ্টে ছেলেটিকে বের করে, কিন্তু তার শুধুমাত্র আধা শরীরই বাইরে বের হয়ে আসে। অন্যদিকে ডেল একটি মেয়ের সাথে বাইরে টয়লেট বানানোর জন্য গর্ত খুঁড়তে থাকে। কিছু কলেজের ছেলেগুলো তখন লুকিয়ে সেটা দেখতে থাকে এবং তাদের মনে হয় ডেল কাউকে জীবন্ত পুঁতে ফেলছে। একটি ছেলে তখন এসব দেখে নিজের মনোভাব ধরে রাখতে পারে না এবং সে দৌড়ে যেতে থাকে, কিন্তু এক পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে সোজা গর্তের মধ্যে পড়ে যায় এবং তার শরীরে একটি কাঠ ঢুকে মারা যায়। এদিকে ডেল খুবই ভয় পেয়ে যায়। তারপরে ডেল আহত মেয়েটিকে তুলে নিয়ে কেবিনে শুইয়ে দেয়। ঠিক সেই সময় টাকার ভেতরে এসে বলে, ডেল আমার কসম, ওই ছেলেটি নিজেই মারা গিয়েছে মেশিনে ঢুকে, আমি একটুও সাহায্য করতে পারিনি। ডেল অবাক হয়ে বলে, ভাই আমার সাথেও ঠিক এমনটাই হয়েছে। ঠিক যখন আমি গর্ত তৈরি করছিলাম তখন ওই ছেলেটি নিজেই তার জীবন শেষ করার চিন্তা করে। তারপর সমস্ত চিন্তা ভাবনা করে টাকার বলে, কলেজের ছেলেরা আসলে মরতে এসেছে। ভাই তারা যদি নিজেরাই মরতে আসে তো আমরা কি করতে পারি? ডেল তখন বলে, পুলিশকে আমরা ফোন করি। কিন্তু টাকার এটা করতে নিষেধ করে। টাকার বলে, চারপাশে শুধু লাশ ছড়ানো আর আমরা দুজনেই রক্তে স্নান করা, পুলিশ আমাদের কথাই কোনো কিছুই বিশ্বাস করবে না। তারা দুই বন্ধু তখন একটুও জানতে পারে না যে সেখানে পুলিশ ইতিমধ্যেই চলে এসেছে। ঠিক যখনই তারা লাশ বের করে নিয়ে বাইরে যেতে থাকে তখন এক পুলিশ কর্মকর্তা গাড়ি থেকে বের হয়ে তাদের সামনে চলে আসে। তারা দুজন তখন তাড়াতাড়ি গিয়ে পুলিশকে সবকিছু বুঝিয়ে বলতে থাকে। কিছু কলেজের ছাত্ররা নিজেরাই মারা গেছে, আমরা কিছুই করিনি। কিন্তু পুলিশ কর্মকর্তা তাদের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে, ঠিক আছে তোমরা দুজন ভেতরে চলো, কথা বলতে হবে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তা তাদের দুজনকে ধরে ফেলে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।